হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার শুরু করব। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজকে আমরা ডিনোট করি হচ্ছিল এরকম সিম্বল ধরে। এটা মানে হচ্ছিল 1/100, ঠিক আছে? যদি বলা হয় 1% মানে কত, তাহলে 1/100। যদি বলা হয় 2% মানে কত, তাহলে এটা দাঁড়াবে 2/100। ওকে, 3% মানে কত, 3/100। তো এটা হচ্ছে পার্সেন্টেজের অর্থ। দেখো, আমরা যে 2% লিখলাম, 2% মানে হচ্ছিল 2/100, মানে কাটাকুটি করলে এটা থাকছে হচ্ছে 1/50, ঠিক আছে? মানে 50-এর 2% হচ্ছে 1, ঠিক আছে? এটা মানে হচ্ছিল 50-এর 2% সমান কত, 1। ওকে, একই রকমভাবে আমরা পাবো যে 100-র 3% মানে 3। ওকে, 4% মানে কত, 4% মানে হচ্ছিল 4/100। এটা মানে হচ্ছিল 100-র 4% সমান 4। ওকে, তো এটা আমাদের পার্সেন্টেজের অর্থ। ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল নিই। যদি বলা হয় যে এক্স ওয়াই এর কত শতাংশ, ঠিক আছে? যদি এটা বের করি, তাহলে এর সূত্র হচ্ছে এক্স ওয়াই এর, মানে যার সেটা নিচে বইবে। ওকে, যদি এক্সটা ওয়াই এর কত শতাংশ, তাহলে এখানে এইটা পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে? এটা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট। যদি বলা হয় 60-এর কত শতাংশ, 60-এর কত শতাংশ, তাহলে 5/60 গুণ 100%। ওকে, এটা কাটাকুটি করবো, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তার মানে থাকছে হচ্ছে 25/3%। এটা একদম বেসিক কনসেপ্ট আমাদের। আরেকটা বিষয় দেখো, যদি আমরা বলি এক্স পার্সেন্টেজ অফ ওয়াই, এর যা মান হবে ওয়াই পার্সেন্টেজ অফ এক্স এর মানও তাই হবে, বুঝালো? কারণ দেখো, কারণ হচ্ছে যদি বলে 10% অফ 100 মানে কত, 10% অফ মানে 100, 10/100 গুণ 100 মানে 10। এটা যদি ঘুরিয়ে লিখি যে 100% অফ 10, 100% অফ 10, এটাও মানে হবে 100/100 গুণ 10, মানে এটাও মানে 10 হবে। ওকে, যদি বলি যে 40 কেজি 160 কেজির কত পার্সেন্ট, ওকে, মানে এটা 40 কেজি 160 কেজি এর কত শতাংশ, তাহলে কি হবে যে 40 কেজি কার, এটা 160 কেজির, বোঝা গেল? গুণ হচ্ছিল 100%। মানে এখানে বিষয়টা হচ্ছে উপরে থাকবে কে, নিচে থাকবে কার, গুণ 100%। এটা সূত্র যে 40 কেজি কার 160-এর কত শতাংশ, মানে 100%। কাটাকুটি করবো, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে কাটলাম 25। ওকে, তার মানে 25%। তার মানে 40 কেজি 160-এর 25%। ওকে, তো আমি তোমাদের জন্য একটা স্লাইড তৈরি করে দিয়েছি, স্লাইডে তোমাদের একটু দেখতে হবে। দেখো, এই যে স্লাইড, এখানে 3টে পয়েন্ট আছে। তোমরা যদি আর একটু জুম করে ভালোভাবে দেখতে হবে। এই ধরো একটু জুম করলাম, এটা কেটে যাচ্ছে। দেখো, আমি ধরো একটা তুললাম, এটা ধরো তুললাম 1/4, ঠিক আছে? মানে এখানে ফ্র্যাকশন, পার্সেন্টেজ আর ডেসিমাল। 1/4 এটা যদি পার্সেন্টেজে নিয়ে যায়, তাহলে 1/4 গুণ 100, এটা দিয়ে গুণ করবো, 4 দিয়ে কাটলাম, 4 25 100, ঠিক আছে? মানে এটা 25%। এটা ডেসিমালে কত হবে, ডেসিমালে এটাই হবে 25%, ঠিক আছে? যদি আমি 1/3 করি, তাহলে 1/3 কত হবে, এটা 1/3 গুণ 100,
মানে এটা যদি ভগ্নাংশে থাকে তাহলে 33 গুণ 1/3%। যদি ডেসিমেলে নিয়ে যায় তাহলে এটা ভাগ করতে হবে 100কে 3 দিয়ে ভাগ, ক্যালকুলেশন করলে হয় 33.3%। ওকে, তো এটা এখানে আমরা ছক করে দিয়েছি ফ্র্যাকশন ডেসিমাল আর ফ্র্যাকশন পার্সেন্টেজ আর ডেসিমাল। এখানে 1 থেকে 11 পর্যন্ত করা আছে, আর এখানে করা আছে তোমার হচ্ছিল মোটামুটি 12 থেকে 24। তো এগুলো তোমরা একবার দেখে নিও, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার সিম্পল যে বিষয়গুলো পার্সেন্টেজের উপর থাকে সেগুলো আমাদের সকলে জানা দরকার। মানে নর্মাল অঙ্ক, ঠিক আছে। যদি বলা হয় যে 180 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 125, ঠিক আছে, যে 180 125-এর কত শতাংশ, মানে এখানে কে, এটা কে দিয়ে উত্তর করলে এটা আসছে, এটা কার দিয়ে উত্তর করলে 125 আসছে, মানে কে কার কত শতাংশ, তাহলে কে এর উপর কে জবে যেটা আসবে সেটা উপরে যাবে, কারের জবে যেটা আসবে সেটা নিচে আসবে, গুণ হচ্ছিল 100%। ওকে, এটা ক্যালকুলেশন করলাম 5 দিয়ে 25, এটা 5 দিয়ে 20, ডাইরেক্ট কাটা যেত, 5 দিয়ে 4, 5 দিয়ে 5, 5 দিয়ে কাটলে এটা 36, তার মানে থাকছে 144%। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো বলে দিলাম। এবার আমরা প্রথম টাইপ 1 থেকে অঙ্ক শুরু করবো। ওকে, আজকে আমরা পার্সেন্টেজের টাইপ 1 আলোচনা করব। টাইপ 1, ওকে, তো এখানে আমরা আলোচনা করব সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ওকে, মানে শতকরায় ক্রমাগত পরিবর্তন। ওকে, দেখো আমি তোমাদের কয়েকটা সূত্র লিখে দিয়েছি, তার আগে বলে দিই। ধরো প্রথমে কোনো একটা নাম্বার 2% পরিবর্তন হলো, এবং তারপরে পরিবর্তন হওয়ার পরে কোনো একটা নাম্বার 5% পরিবর্তন হলো, তবে শতকরা কত পরিবর্তন ঘটবে সেটা আমি বলে দিয়েছি। চলো আমরা সূত্রের মাধ্যমে দেখে নিই। দেখো যে প্রথম যে সূত্রটা, যদি কোনো সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করা হয় তারপর আবার b% বৃদ্ধি করা হয়, তাহলে শতাংশে মোট পরিবর্তন হবে a + b + ab/100। অর্থাৎ কোনো একটা নাম্বার ধরো প্রথমে 5% বৃদ্ধি করা হলো, এই 5% বৃদ্ধি করার পর আবার 5% বৃদ্ধি করা হলো, তবে শতকরায় মোট পরিবর্তন কত হবে, যে 5 + 5 + 5 গুণ 5/100 মাল্টিপ্লাই 100%। ওকে, এটা ক্যালকুলেশন করলে 10.25%, মানে শতকরা এত পার্সেন্ট পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে বেসিক সূত্র, এই সূত্রের মাধ্যমে সমস্ত সূত্র তৈরি করা যাবে। দেখো যে যদি কোনো সংখ্যায় প্রথমে a% বৃদ্ধি করা হলো মানে কি, এটা +a, এবং b% কমন হলো মানে কি -b, তাহলে শতাংশ মোট পরিবর্তন হবে এর জায়গায় প্লাসে বসিয়ে দেবো এই সূত্রে, এর জায়গায় প্লাসে বসিয়ে দেবো আর বি এর জায়গায় -b বসিয়ে দেবো, এখান থেকে এই সূত্রটা পাবো। ঠিক আছে, দেখো যদি কোনো সংখ্যাকে প্রথমে a% কমন হয় মানে কি -a, b% বাড়ানো হলো মানে +b, আর এখানে বসিয়ে দিলাম -a +b, ক্যালকুলেশন করে প্লাস মাইনাস হবে, -a/100%। একই রকমভাবে যদি কোনো সংখ্যাকে a% কমানো হয় এবং তারপর b% কমন হয়, তাহলে মোট শতাংশের পরিবর্তন ঘটবে। প্রথমে a% কমানোর জন্য -a, b% কমানোর জন্য -b, আর এখানে প্লাস ছিল উপরে -a গুণ -b/100। ঠিক আছে,
তার মানে মাইনাসে মানে প্লাস হয়ে যাবে এটা। ওকে, তাহলে এখানে প্লাস চলে আসলো, তার মানে থাকছে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের উপর বেস করে আমাদের অঙ্ক করবো, ঠিক আছে। তো এখানে দেখো একটা বিষয় বলে দিই, এখানে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ নর্মালি দুভাবে করবো আমরা, দুভাবে। যে প্রথম টাইপ হচ্ছিল সাকসেসিভ মেথড, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে রেশিও মেথড। এটা হচ্ছে সাকসেসিভ মেথড আর দ্বিতীয় হচ্ছিল রেশিও মেথড। ওকে, সাকসেসিভ মেথড মানে পূর্ণ সংখ্যা থাকবে, ধরো 2% থাকলো, 5% থাকলো, তাহলে আমরা এই নিয়মে করব। যদি এরকম থাকে যে 11.1% বা 12.1% যদি এরকম থাকে, তাহলে আমরা সেটা রেশিও মেথডে করবো। ওকে, চলো আমরা এই দুটো টাইপের অঙ্ক দেখে নিই। প্রথমে দেখো প্রথম কোশ্চেন কি বলছে, এটা দেখো এখানে 40% আছে, 25% আছে। এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, চলো প্রথমে এই অঙ্কটা দেখে নিই। দেখো প্রথমে একটা কোশ্চেন বলে দিই, কোশ্চেন অ্যাড করা হয়নি, যে ধরো কোনো একটা রেক্ট্যাঙ্গল আছে। কোশ্চেনটা এরকম যে কোনো একটা রেক্ট্যাঙ্গল মানে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্রের লেন্থ, ধরো তোমার ধরো লেন্থটা ধরলাম আমি 10%। ওকে, ধরো আয়তক্ষেত্রের লেন্থ 10% ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, আর যে ব্রেড মানে প্রস্থ ধরো 20% ইনক্রিজ হচ্ছে, তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তার শতকরা কত পরিবর্তন ঘটবে, মানে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। ওকে, পরিবর্তন জানতে হবে। দেখো লেন্থ মানে কি, 10% মানে হচ্ছিল 10/100, 0 কেটে দিলাম মানে হচ্ছে 1/10। ওকে, আর ব্রেড মানে 20% মানে হচ্ছিল 20/100 মানে 1/5। ওকে, তো এটাও ইনক্রিজ হচ্ছে, এটাও ইনক্রিজ হচ্ছে, তার মানে লেন্থ 10 থেকে 11 পরিবর্তন হচ্ছে, মানে 10 থেকে এটা 1 বাড়ছে, তার মানে 11 হচ্ছে, আর ব্রেডটা 5 থেকে 1 বাড়ছে, 6 হচ্ছে। ওকে, যদি ক্যালকুলেশন করি এটা আমি 2 দিয়ে 5, 2 দিয়ে 3, তার মানে এটা হচ্ছে 25 থেকে 33। ওকে, যদি এখানে লিখি আমি এটা হবে 25 থেকে ফাইনাল পরিবর্তন 25 থেকে 33 হচ্ছে, তার মানে বৃদ্ধি কত পাচ্ছে, বৃদ্ধি 8 বৃদ্ধি পাচ্ছে, তার মানে 8 বৃদ্ধি পাচ্ছে 25-এর উপরে, তাহলে 100% কত পরিবর্তন হবে, 25 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 32%। তো এটা হচ্ছে আমাদের রেশিও মেথড। ওকে, এটা হচ্ছে আমাদের রেশিও মেথড। কোশ্চেন এরকম ছিল, যদি কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন করবে, ঠিক আছে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন করবে। তো এটা আমরা এই টাইপে করবো। ওকে, আরেকটা আমরা রেশিও মেথডে দেখে নিই, চলো এই অঙ্কটা করবো আমরা রেশিও মেথড। ওকে, দেখো এটা যেহেতু ভগ্নাংশ আছে, আমাদের রেশিও মেথডে করলে সুবিধা হবে, যে একটি ত্রিভুজের ভূমি 33.13% বৃদ্ধি করা হলো, উচ্চতা 16.23% হ্রাস করা হলো, ত্রিভুজের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে। দেখো 33.13% মানে কত, এটা মানে হচ্ছিল 100/300। ওকে, 0 কেটে গেলো, তার মানে থাকছে এটা 1/3। আর 16.23% মানে
3 × 48, 48 শুধু 50, তার মানে 50 বাই নিচে থাকছে 300, কাটাকাটি করলে 1/6, ঠিক আছে। এটা কি বলছে যে এটা বৃদ্ধি পেয়েছে, ভূমি বৃদ্ধি পেয়েছে আর উচ্চতা হ্রাস পেয়েছে। ওকে, খুব ভালো কথা। তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে, 3 থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4 হচ্ছে, 6 থেকে 1 কমছে দিয়ে 5 হচ্ছে। ওকে, তখন টোটাল পরিবর্তন হচ্ছে 18 থেকে 20। এটা যদি আরও কাটাকাটি করতাম এখানে আমি, তাহলে আরও ছোটো হয়ে যেত। 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 2, 4, তার মানে পরিবর্তনটা আসতো 9 থেকে 10। ওকে, তার মানে আগে যদি 9 ছিল, তারপরে 1 বৃদ্ধি পেয়ে বর্তমানে 10 হচ্ছে, তার মানে কী হচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে 9-এর উপরে মাল্টিপ্লাই 100%। ওকে, তার মানে দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেশন করলে 11.1-9%। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো যে কোনটা আমরা সাকসেসিভ মেথডে করবো আর কোনটা রেশিও মেথডে করবো। চলো আর একটা অঙ্ক অ্যাড করেছিল। যদি এরকম একটা অঙ্ক থাকে, এটা ক্রমাগত, যে যদি কোনো একটা নাম্বার প্রথমে 40% বৃদ্ধি পায় এবং তারপরে 25% হ্রাস পায়, তারপরে আবার 15% বৃদ্ধি পায়, তারপরে আবার 20% হ্রাস পায়, তবে শতকরা কত পরিবর্তন ঘটবে। দেখো 40% মানে লিখে দিলাম, 40% মানে 2/5। ওকে, এটা হচ্ছে ইনক্রিজ দিলাম। আর 25% মানে 1/4, এটা ডিক্রিজ দিলাম। এটা 15% মানে হচ্ছে 3/20, এটা ইনক্রিজ দিলাম। আর 25% মানে হচ্ছে 1/5, এটা ডিক্রিজ দিলাম। ওকে, তাহলে 5 থেকে 7 হচ্ছে, 4 থেকে 1 কমছে মানে 3 হচ্ছে, 20 থেকে 3 বাড়ছে মানে 23 হচ্ছে, আর এটা 5 থেকে 1 কমছে মানে 4 হচ্ছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করে 4 কেটে যাবে, আর কোথায় কাটাকুটি যাচ্ছে না আপাতত, তার মানে এটা গুণ করলে হবে 5 × 25, তার মানে 500 আসছে এখানে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে 483। ওকে, তো এখানে আমাদের পরিবর্তন কত, 17। ওকে, তার মানে 17 কী হচ্ছে, 500 থেকে 483 হচ্ছে, মানে 17 হ্রাস পাচ্ছে। এইটা গুণ 100%, কী হবে, এটা হচ্ছে হ্রাস পাচ্ছে, বুঝা গেল। তার মানে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছিল 3.4%। এই যে 0 কেটে দেবো, 17কে 5 দিয়ে ভাগ করলে 3.4% ডিক্রিজ হচ্ছে এটা। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। তো দেখো আমাদের প্রথম অঙ্কটা কী বলছে। আমরা অঙ্কটা দুটো মেথডে করবো, প্রথমে ফর্মুলা দিয়ে করব, তারপরে রেশিও মেথডে করব। ওকে, দেখো প্রথম অঙ্কটা বলছে যে ফর্মুলা দিয়ে প্রথমে করে যে রাজীবের স্যালারি প্রথমে 40% কমেছে মানে কি -40, তারপরে 50% বেড়েছে মানে +50। এখানে কত হবে, এখানে সূত্রের মাইনাস যাবে, একটা বাড়া একটা কমা থাকলে একটা মাইনাস আসছে, তো এখানে থাকছে 50 × 40/100। তার মানে ক্যালকুলেশন করবে কত হবে, এটা হচ্ছিল +10, এটা -20, মানে এত পার্সেন্টেজ মানে হচ্ছিল এটা -10%, মানে হচ্ছে এটা 10% কমবে। ওকে, প্রথম অ্যান্সারটা। যদি আমরা রেশিও মেথডে করি, দেখো 40% মানে কত, 40% মানে হচ্ছিল 2/5, আর 50% মানে হচ্ছে 1/2। প্রথমে কমেছে মানে এটা হচ্ছে ডিক্রিজ, তারপরে বেড়েছে মানে এটা ইনক্রিজ। তার 5 থেকে 2 কমা মানে 3 হয়েছে, বোঝা গেল। আর 2 থেকে 1 বেড়েছে মানে এখানে 3 হয়েছে, তার মানে এটা ওভারঅল পরিবর্তন হচ্ছে 10 থেকে 9। তার মানে এটা 1 কমেছে, তাহলে 1 কমা মানে 1/10 মাল্টিপ্লাই 100%, তার মানে এটা থাকবে হচ্ছে 10%। ওকে, এটা তার মানে কমেছে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে। এটা আমরা দুটো মেথডে করব, একটা ফর্মুলা দিয়ে করব,
আর একটা রেশিও মেথডে করবো। ওকে, দেখো এখানে একটা নতুন ফর্মুলা শিখিয়ে দিই আমি। যদি প্রথমে x% বৃদ্ধি বা হ্রাস, ধরো প্রথমে বৃদ্ধি পেলো, তারপরে ধরো x% হ্রাস পেলো, মানে প্রথমে যে পরিমাণে বৃদ্ধি তারপরে ঠিক সেই পরিমাণে হ্রাস পাচ্ছে, অথবা প্রথমে যে পরিমাণ হ্রাস পাচ্ছে পরে সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এদের যে ওভারঅল পরিবর্তন সেটা হবে হচ্ছিল x² বাই 100%, এটা কী ঘটবে, হ্রাস পায়, বুঝলো? তো এখানে দেখো প্রথমে 15% হ্রাস পেয়েছে, তারপরে 15% বৃদ্ধি পেয়েছে, সরি 50% হ্রাস পেয়েছে, তারপরে 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে তো ফাইনাল স্যালারি কত হবে? তার মানে এটা হবে হচ্ছে 50² বাই 100%, ক্যালকুলেশন করলে যেটা হবে 25%, ঠিক আছে? এটা কী হবে, এটা হ্রাস পাবে। আর যদি আমরা রেশিও মেথডে করি, যে 50% মানে 1/2, তার মানে প্রথমে যদি হ্রাস পায় তাহলে 2 থেকে 1 হয়েছে, তারপরে বৃদ্ধি পেলে 2 থেকে 3 হয়েছে, তার মানে ওভারঅল পরিবর্তন 4 থেকে 3 হয়েছে, তার মানে এটাই 1 কমেছে, তার মানে 1 কমা মানে কি 1/4 মাল্টিপ্লাই 100% মানে হচ্ছিল 25%। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এখানে কোশ্চেন আছে যে একটি ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম 10 মিনিটে 6% বৃদ্ধি পায়, পরবর্তী 10 মিনিটে 10% হারে বৃদ্ধি পায়, 20 মিনিটে শেষে জনসংখ্যার মোট বৃদ্ধির হার কত? ঠিক আছে, এটা আমরা যদি ফর্মুলা দিয়ে করি, ফর্মুলা দিয়ে কীভাবে হবে, যে প্রথমে 6% বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার 10% বৃদ্ধি পাচ্ছে, ওকে, প্লাস এখানে 10 গুণ 6 বাই 100 মানে 16, প্লাস এটা হচ্ছে 60 বাই 10, 0 0 কেটে যাবে, তার মানে থাকছে হচ্ছে 16 প্লাস 0.6, তার মানে 16.6% কী হবে, এটা ইনক্রিজ হবে। ওকে, যদি আমরা রেশিও মেথডে করি, রেশিও মেথড, যে 6% মানে কি, দেখো আমরা যদি লিখি 6% মানে হচ্ছিল 3/50, ওকে, আর 10% মানে হচ্ছিল 1/10। যেহেতু দুটোই বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে 50 থেকে কত হয়েছে, 53 হয়েছে, তারপরে 10 থেকে 1 বৃদ্ধি পেয়ে কত, 11, ঠিক আছে, তার মানে ক্যালকুলেশন করলে এটা 500 থেকে হয়েছে, এটা 583 হবে। ওকে, তো এটা আমাদের 500 থেকে 583 মানে 83 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 83/500 মাল্টিপ্লাই 100%। ওকে, 0 0 0 0 কেটে যাবে, 83কে 5 দিয়ে ভাগ করলে হবে 16.6%। ওকে, এটা আমাদের বৃদ্ধি পেয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে দেখো এখানে একটা বিষয় শিখে দিই, 53 থেকে 11 গুণ করলে ডাইরেক্ট 583, ঠিক আছে, এটা কীভাবে হচ্ছে দেখে নাও। এই যে 53 সঙ্গে 11 গুণ করলাম, ঠিক আছে, ডাইরেক্ট গুণ করার নিয়ম হচ্ছিল, প্রথমে 5 লিখলাম, 3 লিখলাম, যেহেতু দুটো সংখ্যা তার মাঝে একটা গ্যাপ থাকছে, এই দুটো যোগফল 5 3 যোগ করে 8 হচ্ছে, তো 8 বসে দিলাম, তাহলে 53 সঙ্গে 11 গুণ করে 583 হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। The station master decide that the length and width of the rectangular digital board should be increased 2% and decreased by 8% respectively. Find the change in area. মানে স্টেশন মাস্টার সিদ্ধান্ত নিয়েছে আয়তাকার ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 2% বৃদ্ধি এবং
8% হ্রাস করা উচিত। ক্ষেত্রফলের শতকরা করে পরিবর্তন হবে। যদি আমরা ফর্মুলা দিয়ে করি, দেখো দৈর্ঘ্য 2% বাড়ছে আর এটা 8% কি হ্রাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে 16 আর 2 16/100। ওকে, তাহলে -6 এটা কত হবে, মাইনাস এটা যদি ক্যালকুলেশন করে তাহলে এটা 0.16, তার মানে -6.16%। ওকে, তার মানে এটা কি হচ্ছে, মাইনাস থাকা মানে হচ্ছে হ্রাস হচ্ছে, তার মানে আমাদের প্রথম অ্যান্সারটা একদম সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এই 16কে 100 দিয়ে ভাগ করে কী হবে, 0.16 হচ্ছে, দেখে নাও। এই যে 16কে 100 দিয়ে ভাগ করলাম। ওকে, এখানে কটা শূন্য, দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক হবে, মানে এটা একটা দুটো, তার মানে এটা হবে 0.16। ওকে, এবার আমরা যদি রেশিও মেথডে করা যাবে, এটা রেশিও মেথডেও করা যাবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা রেশিও মেথডে করে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো, ফলে প্রাপ্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিক্রম করে, মানে কতটা বেশি হবে। ঠিক আছে, যে প্রথমে কি হচ্ছে, প্রথমে 30% বৃদ্ধি করছে, তার মানে এটা যদি আমরা ফর্মুলা দিয়ে করি তাহলে 30 + 20 + 30 × 20 কত, 600/100, তার মানে 6 থাকছে, তার মানে 50 আর 6 56, তার মানে 56% বৃদ্ধি পাচ্ছে। ওকে, যদি আমরা রেশিও মেথডে করি কীভাবে হবে, 30% মানে 3/10, 20% মানে হচ্ছে 1/5, তার মানে 10 থেকে বৃদ্ধি পেয়ে 13 হচ্ছে, 5 থেকে একবারে 6 হচ্ছে, তার মানে এটা থাকছে 2 দিয়ে কাটাকাটি করলাম 5, 2 দিয়ে কাটাকাটি করলাম 3, তার মানে থাকছে হচ্ছে 25 থেকে 39। ওকে, তার মানে 14 বৃদ্ধি পাচ্ছে, এখানে কি 14 বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা থাকছে 14/25 মাল্টিপ্লাই হচ্ছে 100%, এটা ক্যালকুলেশন করলে 4 × 14 = 56%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একটি বর্গক্ষেত্রের দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 35% এবং 25% বৃদ্ধি পেলে ফলস্বরূপ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কত বেশি হবে। ঠিক আছে, দুটোই বেড়েছে, তার মানে যদি আমরা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি তাহলে হবে 35 + 25 + 35 × 25/100। ওকে, তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা কত হচ্ছে, এটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 3 × 5 = 60, তাই না, 60 প্লাস এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 35 × 25 ক্যালকুলেশন করো, দেখো 35 আর 25 যদি ক্যালকুলেশন করি, এমনি করা যাবে নর্মালি, যে 35 × 20 কত, 35 × 20 তোমার হচ্ছে 700, আর এখানে 5 দিয়ে 5, 3 × 5 = 15, 15 × 16, তাই না, তার মানে 865, তার মানে থাকছে হচ্ছে 8.865। তো 35 করে 5 দিয়ে 5 × 25, 25 5 হাত থেকে 2 5 × 16, 16 × 17। ওকে, 5 3 5 15, 15 দিয়ে 17, তার মানে এটা থাকছে, তার মানে 68.75 এরকম থাকছে না, এটা ক্যালকুলেশন করলে 5 5 25, 25 5 হাত থেকে 2, তো আমাদের এটা 8.75 আসবে। ওকে, এটা আমাদের আসবে 8.75, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে 68.75। আমাদের মনে হয় এখানে দুটো অপশন একই হয়ে গেছে, এখানে 68.75 করলে আমাদের অপশন বি ঠিক হবে। এটা আমরা রেশিও মেথডে করতে পারবো, এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলেও তোমরা রেশিও মেথডে করে নিও। ওকে, চলো দেখো কি বলছে।
ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুল ইজ চেঞ্জ বাই হচ্ছে এত পার্সেন্ট বা এত পার্সেন্টেজ রেসপেক্টিভলি, তবে মানে এটা +15% মানে হচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে, -10% মানে এটা হ্রাস পেয়েছে, তবে তার ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে। আমরা যদি এটা ফর্মুলার সাহায্য করি তাহলে কত হবে, যে 15% বৃদ্ধি 10% হ্রাস মাইনাস এটা হয়ে যাচ্ছে 15 গুণ 10 মানে 150 বাই 100, ক্যালকুলেশন করলে এটা থাকছে 5 মাইনাস 1.5 মানে হচ্ছিল 3.5। ওকে, তার মানে 3.5 কী হবে, এটা 3.5 ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে। তোমরা রেশিও মেথডে এটা বাড়িতে করে নিও, এটা হোমওয়ার্ক থাকলো। দেখো এখানে কোশ্চেন কি বলছে, কোন একটা ঘনকের, যে একটি ঘনকের প্রতিটি প্রান্ত মানে বাহু, ঠিক আছে, 50% বৃদ্ধি পেলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে, ঠিক আছে। এখানে ক্ষেত্রফল বলেছে, তো ক্ষেত্রফল বলা মানেই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বাহু গুণ বাহু, বোঝালো। তার মানে এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে কীভাবে হবে, যে প্রথমে বৃদ্ধি হলো 50, তারপরে বৃদ্ধি হলো 50, তারপরে এটা ওভারঅল চেঞ্জ 50 গুণ 50 বা 100। ওকে, তার মানে 100, এটা থাকছে 125% বৃদ্ধি হবে। তার মধ্যে অপশন নম্বর 2 হচ্ছে সঠিক উত্তর। আমরা যদি রেশিও মেথডে করি এটা কীভাবে হবে, দেখো 50% মানে কত, 50% মানে হচ্ছে 1/2, তার মানে 2 থেকে 3 হচ্ছে, আবার 2 থেকে 3 হচ্ছে, তার মানে 4 থেকে 9 হচ্ছে, তার মানে 5 বৃদ্ধি হচ্ছে 4-এর উপরে, মাল্টিপ্লাই 100%, 4 দিয়ে কাটলাম এটা 25, তার মানে থাকছে এটা হচ্ছে 125%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, an error of 2% in excess is made while measuring the side of a square. The percentage of error in the calculation area of the square is, একটি বর্গক্ষেত্রের পার্শ্ব পরিমাপ করার সময় 2% অতিরিক্ত ত্রুটি ক্রয় করা হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গণনার ক্ষেত্রে ত্রুটির শতকরা পরিমাণ কত। এটা যদি আমরা নর্মাল সূত্র দিয়ে করি, ফর্মুলা দিয়ে, ওকে, তো হচ্ছে এটা প্রথমে 2%, 2 প্লাস 2 দোকানে 4 বা 100, তার মানে এটা আমাদের সঠিক উত্তর হবে 4.04%। ওকে, 4.04%। তোমরা এটা রেশিও মেথডে করতে পারো, বাই রেশিও মেথড, এটা তোমরা করে নিও। দেখো এখানে কি বলছে, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ সাচ দ্যাট ইট সার্কামফারেন্স ইনক্রিজ বাই 5%, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজ বাই কত। তো এটা কীভাবে করবো আমরা, সার্কামফারেন্স মানে হচ্ছিল 2πr, সার্কামফারেন্স মানে হচ্ছিল 2πr। ওকে, দ্য এরিয়া অফ দ্য সার্কেল দেন ইনক্রিজ বাই কতটা বৃদ্ধি হবে, সার্কামফারেন্সে যা পরিবর্তন হবে এই বৃত্তের ব্যাসের ধরে একই রকম পরিবর্তন হবে। ওকে, তো যদি আমরা সেই হিসেবে ধরি তাহলে যদি ফর্মুলা দিয়ে করি তাহলে 5 + 5 + 5 গুণ 5 বা 100, তার মানে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছিল 10.25% ইনক্রিজ হবে। আমাদের অপশন নম্বর 3 সঠিক উত্তর। যদি তোমরা ইচ্ছা করো এটাকে রেশিও মেথডে করতে পারো, রেশিও মেথডে এটা তোমরা করে নিও। ওকে,
দেখো আবার একটা স্টেশন মাস্টার অঙ্ক, একই টাইপের অঙ্ক। দ্য স্টেশন মাস্টার ডিসাইড টু ইনক্রিজ দ্য লেন্থ বাই 3% অ্যান্ড ডিক্রিজ দ্য উইথ বাই 3% of a rectangular digital board. Find the total change in the area of the board. ঠিক আছে, মানে স্টেশন মাস্টার একটি আয়তাকার ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য 3% বৃদ্ধি এবং প্রস্থ 3% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের ক্ষেত্রফলে মোট পরিবর্তন নির্ণয় করো। তো আমি তোমাদের বলেছিলাম যে কোনো প্রথমে যদি x% বৃদ্ধি করে, তারপরে যদি x% হ্রাস করে, প্রথমে যে পরিমাণ বৃদ্ধি তারপরে সেই পরিমাণ হ্রাস, অথবা প্রথমে যে পরিমাণ হ্রাস পরে সেই পরিমাণ বৃদ্ধি যদি করে, তবে ওভারঅল যে পরিবর্তন হবে সেটা সূত্র হচ্ছে x²/100%, এটা ডিক্রিজ হবে। ওকে, তো আমাদের সঠিক উত্তরটা হবে 3²/100%। ওকে, এটা ক্যালকুলেশন করলে 0.09%, এটা কী হবে, ডিক্রিজ হবে। আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। দেখো, ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ কিওয়ার্ড ইজ ইনক্রিজড বাই হচ্ছে 25%, দেন হাউ মাচ পার্সেন্ট দ্য হাইট শুড বি ইনক্রিজ টু কিপ দ্য ভলিউম সেম। ওকে, তো আমরা কি জানি, আমরা জানি দেখো শুরু করে যদি করি এভাবে, ভলিউম, তাই তো, মানে শুধু ভি লিখলাম, ভলিউম ধরে ভিও লিখলাম, এটা জানি লেন্থ গুণ ব্রেথ গুণ হাইট। ঠিক আছে, যদি 25% মানে কি, 25% মানে হচ্ছে 1/4, তাই না। লেন্থ এবং ব্রেথ ইনক্রিজ হয়েছে, মানে প্রথমে ধরো 4 থেকে 5 লেন্থ বৃদ্ধি পেলো, এটা ধরো লেন্থ, তাই না। এরপরে ধরো এখানে ব্রেথ বৃদ্ধি পেলো, ব্রেথও ধরো 4 থেকে 5 হলো। তাহলে বলছে হাইট কতটা বৃদ্ধি হবে যাতে তাদের ভলিউমটা সেম থাকে। ভলিউম যদি প্রথমে 1 থাকে তো এখানেও 1 থাকবে। ওকে, তো এটা কি হচ্ছে, এটা আমাদের 4×4=16 পরিবর্তন, এখানে এটা হচ্ছে 5×5=25 পরিবর্তন। তো আমরা এখানে চেঞ্জ করে দিই, তাহলে এখানে যদি আমরা 25 পরিবর্তন ঘটে, এখানে যদি 16 পরিবর্তন ঘটাই, তাহলে দেখো যে 16 × 25 আর এখানে 25 × 16 এই দুটো সেম হয়ে যাবে। তার মানে যে রেশিওটা 1:1 চলে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। অর্থাৎ হাইটের পরিবর্তন ঘটাবো আমরা কত, হাইটের পরিবর্তন ঘটাবো আমরা 25 থেকে 16, মানে এই দুটো জাস্ট রিভার্স করে দেব। অর্থাৎ 9 হ্রাস করাবো 25-এর উপরে, তাই না। এখানে 9 কি কমে যাচ্ছে, তার মানে মাল্টিপ্লাই 100%, এটা যদি ক্যালকুলেশন করি 25×4, তার মানে 4×9 36%কে ডিক্রিজ করব। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যেহেতু এখানে ভলিউম সমান হচ্ছে লেন্থ গুণ ব্রেথ গুণ হাইট, লেন্থ এবং ব্রেথ কি বৃদ্ধি করেছি, এবার হাইটটা কী পরিমাণ হ্রাস ঘটাবো যদি ভলিউমের অনুপাতটা সেম হয়। ওকে, তো আমরা এখানে এইভাবে মানে এর দুটোকে রিভার্স করে দিলে ঠিক হয়ে যাবে এই হাইটের পরিবর্তনটা। ওকে, দেখো আমি এখানে আরেকটু তোমাদের বলে দিই। ধরো এখানে এ আর বি আছে কোনো একটা নাম্বার, হ্যাঁ, এখানে ধরো 1:1 আছে, তাহলে এখানে কত হবে, এটা এখানে জাস্ট এটা বি এর সাথে 1 গুণ করবো, বি হবে, এর সাথে 1 গুণ করবো, এখানে এ হবে, মানে এই পরিবর্তনটা তোমার B/A হয়, মানে প্রথম যে পরিবর্তন হচ্ছে তার রিভার্স এখানে হবে, তবেই এই দুটো সমানুপাতে থাকবে, 1:1 আকারে থাকবে। তো আমি এখানে সেটাই করেছি এখানে। চলো নেক্সট কোশ্চেন দেখে কী বলছে। দেখো এটা অঙ্কটা পড়ারও দরকার নেই, প্রথমে 40% বৃদ্ধি তারপরে 40% হ্রাস, তার মানে তোমরা এটা পেরে যাবে, অ্যান্সার হবে 40²/100%, তার মানে হচ্ছিল 16%, এটা হ্রাস হবে। ঠিক আছে, প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস, তার মানে এটা হ্রাস হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে এখানে।